বিরতির পর স্বাগত। রাজ্যে ক্রমশ বাড়ছে নারী নির্যাতন, শিশুদের উপর অত্যাচার, শিশুদের ধর্ষণ। এই অভিযোগ আজ এনেছে কংগ্রেস এই অভিযোগ এনে আজ বিক্ষোভে নামে। মহিলা কংগ্রেসের উদ্যোগেই এই বিশেষ কর্মসূচিটি রাখা হয় এবং তাদের অভিযোগ যে খুন, নির্যাতন, ধর্ষণ, নারীদের উপর অত্যাচার এই বিষয়গুলি রীতিমতো বাড়তে শুরু করেছে, যার প্রতিবাদে আজ সদর জেলা মহিলা কংগ্রেসের উদ্যোগে এক বিক্ষোভ র্যালি তারা অনুষ্ঠিত করে। বিক্ষোভ র্যালির তারা আয়োজন করে আগরতলার আস্তাবল ময়দানের সামনে থেকে গোটা শহর পরিক্রমা করে কংগ্রেস ভবনের সামনে গিয়ে শেষ হয় এই র্যালিটি। তারপর এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনাও হয়, যেখানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তবে এই গোটা কর্মসূচি এবং এই বিক্ষোভ বা র্যালি থেকে কি বলছেন মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ, শোনাচ্ছি। ত্রিপুরা রাজ্যে যে ক্রমাগতভাবে নারীদের উপর অত্যাচার, নির্যাতন এবং ধর্ষণ সংগঠিত করছে এই বিজেপি সরকারের দুষ্কৃতিকারীরা, তাদের বিরুদ্ধেই আমরা আজকে বিক্ষোভ মিছিলে বা বিক্ষোভ সমাবেশে আমরা সামিল হয়েছি। আপনারা জানেন, সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী অলকা বাজি আমাদের 33% মহিলা সংরক্ষণের বিল পাশ হয়ে গেছে বিগত লোকসভা নির্বাচনের প্রাক্কালে, কিন্তু সেটার ইমপ্লিমেন্টেশনের কোনো ব্যবস্থায় ওরা করতে পারেনি। তো তার কারণ হিসাবে ওরা দেখিয়েছে 2029-এ নাকি ওরা ইমপ্লিমেন্টেশন করবে। কিসের ভিত্তিতে? জনগণনা এবং ডিলিমিটেশনের ভিত্তিতে এই বিল পাশ কার্যকর করবে। কিন্তু দেখা গেছে যেটা 2021-এ জাতি জনগণনা হওয়ার কথা ছিল, সেটা এখন 2025। এখন পর্যন্ত ওরা জাতি জনগণনা করানোর কোনো উদ্যোগই নেয়নি। সেই ক্ষেত্রে আমরা মহিলা কংগ্রেসের তরফ থেকে বারবার এটার দাবি জানাচ্ছি যে মহিলা সংরক্ষণ বিল অবিলম্বে যেন কার্যকর করা হয়, যাতে করে আমরা মহিলারা যেভাবে আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীজি ত্রিস্তর পঞ্চায়েতে, পৌর নিগমে আমাদের মহিলাদের যে অধিকার দিয়ে গেছেন, যার দরুন আজকে আমরা মহিলারা সবাই আমাদের অধিকার আদায়ে লড়াই করে যাচ্ছি। কিন্তু জনপ্রতিনিধি হিসেবে কিন্তু দেখা গেছে আমাদের বিধানসভা এবং লোকসভাতে আমাদের সেই 33% সংরক্ষণ বিল কার্যকর করার কোনো উদ্যোগ বর্তমান বিজেপি সরকার নিচ্ছে না। তার বিরুদ্ধেই আমাদের এই প্রতিবাদ মিছিল। আপনারা শুনলেন তাদের বক্তব্য। রাজধানী আগরতলার রাজপথে তারা আজ এই বিক্ষোভ কর্মসূচিটি পালন করে। ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস কমিটির উদ্যোগেই এই কর্মসূচি নিয়ে নিচ্ছে। ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।